বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে ঢাকায় চলছে 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন। এই সম্মেলনের অংশ হিসেবে প্রথম দিনে চট্টগ্রাম কেপিজেড ও মিরসরাই ইকোনমিক জোন পরিদর্শন করেছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিডার এই উদ্যোগে দেশে বিনিয়োগের নতুন দুয়ার খুলবে মনে করেন মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক সহ সংশ্লিষ্টরা। রতন দাসের ছবিতে চট্টগ্রাম কেপিজেড ও মিরসরাই ইকোনমিক জোন ঘুরে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে দেখুন বিস্তারিত। জুলাই বিপ্লব পরবর্তী অর্থনৈতিক সংস্কারের চিত্র তুলে ধরা ও বিনিয়োগ বাড়াতেই ঢাকায় শুরু হয়েছে 4 দিন ব্যাপী বিনিয়োগ সম্মেলন। এতে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, জাপান সহ বিশ্বের 50টি দেশের 550 বিনিয়োগকারীরা। এই সম্মেলনের অংশ হিসেবে সোমবার সকালে চট্টগ্রাম আসেন কোরিয়ার উচ্চ পর্যায়ের 26 সদস্যের প্রতিনিধি দল। ছিল অন্য দেশেরও বিনিয়োগকারীরাও। তারা পরিদর্শন করেন মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও আনোয়ারা কর্ণফুলীর কোরিয়ান ইপিজেড। সংশ্লিষ্টরা জানান বিনিয়োগে আকৃষ্ট করতেই এই আয়োজন। বিনিয়োগকারীরা এখানে এসে সরজমিনে দেখার জন্য বাংলাদেশের বিনিয়োগের পরিস্থিতি কীরকম, এখানকার ইপিজেডগুলি কিভাবে চলছে, তারপরে তারা সেমিনার অ্যাটেন্ড করবে, তারপরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে এখানে বিনিয়োগ করা যায় কিনা। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উনি মনে করেন যে বাংলাদেশ একটা অফুরন্ত সম্ভাবনার দেশ, এখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস অনেক বাড়ানোর সুযোগ আছে। এই সম্ভাবনাটাকে কাজে লাগানোর জন্য উনি ওনার নির্দেশনায় এই বিনিয়োগ সম্মেলনটা আয়োজন করা হচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মিরসরাইয়ের প্রকল্প পরিচালক বলেন, মূলত শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প সক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সহজ করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। বিডারের এই উদ্যোগের কারণে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের নতুন দুয়ার খুলবে বলেও মনে করেন তিনি। আমাদের লেবাররা অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং হচ্ছে, তারা ফার্স্ট লার্ন করছে এবং তাদের প্রোডাক্টিভিটি বাড়ছে, যার জন্যে ফরেনাররা আসতে পারে। এবং আমাদের দিক থেকে এই সাপোর্টটা গভর্নমেন্টের পুরোদমেই আছে যে যেন আমরা লেবারদেরকে ট্রেন করে তাদেরকে ওয়ার্ক ফোর্স হিসাবে বিবেচনা করতে পারি। বেজা কিভাবে কোরিয়ান ইপিজেডকে আরও এক্সপেডাইট করা যায়, কিভাবে এখানে বিনিয়োগ আকর্ষণ করা যায়, কিভাবে আরও বিদেশি বিনিয়োগ নিয়ে আসা যায়, এই লক্ষ্যকে টার্গেট করে এবং এই সামিটকে আমরা কোরিয়ান ইপিজেডকে বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করছি। অবশ্য বিনিয়োগকারীরা বলছেন বাংলাদেশের ব্যবসার পরিবেশ ভালো, কাজেই এদেশে বিনিয়োগ করবেন তারা। So I'm actually here to actually partly for a due diligence to look into a project. I can't disclose much more, but yeah, so far it's been very positive. We are here with a team to see what we can do with the agri sector. এই সম্মেলনে সম্ভাবনার খাত হিসাবে গুরুত্ব পাবে তৈরি পোশাক খাত, নবায়নযোগ্য জ্বালানি, ঔষধ, কৃষি, ডিজিটাল ইকোনমির মতো গুরুত্বপূর্ণ খাত। এই সম্মেলনের উপর ভিত্তি করেই আগামী 6 মাস থেকে 18 মাসের মধ্যে $10 বিলিয়ন বিনিয়োগের আশা আয়োজকদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।